বাচ্চারা যখন বাড়িতে রোজা রাখে তখন তাদের পছন্দের আইটেমটা যদি ইফতারিতে করে দেওয়া হয় তারা কিন্তু বেশ খুশি হয়ে যায় আর আনন্দ দিয়ে ইফতার করে রোজাটাও রাখতে পারে, ওদের ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ বেব কিচেনে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কার রমজান কেমন কাটছে, কে কিভাবে রমজান কাটাচ্ছ আমার সাথে শেয়ার করতে পারো। তো আজকে আমি একই ভিডিওতে দুইটা মজাদার আইটেম নিয়ে আসছি বাচ্চাদের, ওরা বেশ পছন্দ করে এই ধরনের আইটেমগুলো। তো প্রথমে আমি বানিয়ে নিচ্ছি এগ স্যান্ডউইচ। এগ স্যান্ডউইচ বানাতে আমার প্রথমে 3টে সিদ্ধ ডিম লাগবে। ডিমটিকে আমি দেখেছি কাঁটা চামচ দিয়ে একদম সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে আমি লাগছে ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আর ঘরে তৈরি করা ম্যায়োনিজ। এটা আমি ঘরেই তৈরি করেছি, এটা আমার রেসিপিটা তোমরা চাইলে দেখতে পারো, আমার চ্যানেলে দেয়া আছে। তারপর আমার লাগছে সস, টমেটো কেচাপ। এটা টমেটো কেচাপ দিয়েছি, তারপর দিয়েছি গোলমরিচ দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। মাখানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে আমি এরকম পাউরুটির পিস দিয়ে নিয়েছি। এগুলো সাইড দিয়ে কেটে ব্রাউন সাইডটা কেটে ফেলে দিয়েছি, দিয়ে এবার সুন্দর করে এগুলোকে স্কোয়ার শেপে নিয়ে এসেছি। এরপর এর মধ্যে আমি পুরগুলো দিয়ে দিব, পুরগুলো দিয়ে ভরে ভরে দিব। পুরগুলো ভরে ভরে দিয়ে একটার উপর আরেকটা দিয়ে দিব আমি সুন্দর করে। এতে দেখো এবার আরেকটার মধ্যে আমি দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে এভাবে করে আমি পুরগুলো সুন্দর করে দিয়ে দিব, চারিদিকে ছড়িয়ে দিতে হবে সুন্দর করে ছড়িয়ে। এবার এটাকে অ্যাঙ্গেল করে কেটে নিলে তৈরি হয়ে যাবে মজাদার এগ স্যান্ডউইচ। এটা খেতে কিন্তু ভীষণ মজা, ছোট তো ছোট, বড়রাও বেশ পছন্দ করে খায় এটা। আমার ঘরে তো সবার এটা খুবই পছন্দের একটা আইটেম। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো, বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারো, ওরা বেশ পরিমাণ খুশি হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করি, খুবই মজার, খুবই দারুণ একটি রেসিপি যেটা বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ। এই রেসিপিটা বাচ্চাদের অনেক বেশি পছন্দ হয়ে থাকে। ওরা কিন্তু এই চিকেন বলটি দেখলে ওদের নিজেদেরকে সামাল দিতে পারে না, ওরা এত বেশি পছন্দ করে। আমি তো আমার ঘরে এটা বানালে আমার বাচ্চাদের তো আর বলতেই হয় না, ওরা খুবই মজা করে খায়, ওদের অনেক বেশি পছন্দ এই চিকেন বলটা। তো আমি কিভাবে চিকেন বলটা বানিয়েছি খুবই সহজভাবে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তোমরা চাইলেও আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে নিতে পারবা খুব সহজে। প্রথমে আমি গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ, তারপর দিয়ে দিয়েছি পাউরুটি, 2 স্লাইস পাউরুটি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম একটি ডিম, ডিমটি দিয়ে এরপর দিয়ে দিয়েছি আমি দিয়ে দিয়েছি টমেটো সস, সয়া সস, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে আমি খুব সুন্দর করে একটু ব্লেন্ড করে নিব। এই দেখো আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি। যখন এটা ব্লেন্ড হয়ে যাবে তখন এটাকে আমি তুলে চিকেন কিমা দিয়ে দিব। আমি চিকেন কিমাটা আগেই তৈরি করে রেখেছিলাম, এটা আমার স্কিপ হয়ে গেছে। চিকেন কিমাটা যখন করেছিলাম সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তোমরা একটু বুঝে নিও। এখন দেখো এই যে আমার কিমাটা কিন্তু সব সম্পূর্ণটা মিলানো হয়ে গেছে। এখানে আমি 300 গ্রামের মতো চিকেন কিমা নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে আদা দিয়ে দিয়েছি 1 চামচ, আদা গুঁড়া, রসুন গুঁড়াও দিয়ে দিয়েছি 1 চামচ দিয়ে এবার খুব ভালো করে এটাকে আমি মেখে নিব, সুন্দর করে মিশিয়ে নিব। এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানিটা খুব সুন্দর করে যখন গরম হয়ে গেছে, বলক চলে আসছে, তখন আমি এই যে দেখো চিকেন বলগুলো এভাবে করে বানিয়ে যে যেভাবে পারো ওভাবে বানিয়ে নেবা, সমস্যা নাই। আমার মনে হলো আমি এভাবে করে দিলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখো এভাবে করে আমি দিয়ে দিয়েছি সবগুলো চিকেন বল, আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। আমি চিকেন বলগুলো একটু এবড়ো থেবড়ো করে বানিয়েছি, কারণ রেসিপি স্টাইলে চিকেন বলগুলো কিন্তু এরকম একটু এবড়ো থেবড়ো হয়ে থাকে, একেবারে মসৃণ হয় না। দেখো আমার চিকেন বলগুলি কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। যখন চিকেন বলগুলি হয়ে যাবে তখন কিন্তু এগুলো ভেসে উঠবে পানিতে। যখন ভেসে উঠবে তখন বুঝতে পারবো যে চিকেন বলগুলো হয়ে গেছে। চিকেন বলগুলো যখন হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব। ঠান্ডা পানির মধ্যে দিলে এটার কুকিং প্রসেসিংটা বন্ধ হয়ে যায়, এটা খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে, একদম সেট হয়ে যায়। এরপরে আমি কিছু বলগুলো আমি ফ্রোজেন করে রেখেছি, একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিয়েছি।
আর কিছুটা আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। এই যে দেখো ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছিলাম। বাটার দিয়ে এবার চিকেন বলগুলোকে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এই দেখো কতটা সফট হয়েছে আমার চিকেন বলটা। দেখো তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। দেখো এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আচ্ছা, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।